Hello everyone, my name is Shamsumuddin and I'm the IELTS instructor here at Asperix. এখন লিসনিংয়ে ম্যাপস থাকে, ডায়াগ্রামস থাকে, তারপর কোনো একটা ফ্লোর কিভাবে ডিজাইন করা হয়েছে থাকে, কোথায় কিচেন হবে, কোথায় ডাইনিং রুম হবে, কোথায় স্লিপ বেডরুম হবে, এগুলো থাকে। সেগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমরা এই টাইপের ভিডিওতে দেখব, ঠিক আছে? এখন ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে একটা ম্যাপ সলভ করতে হয়, কারণ ম্যাপে এক এক দিকে এক এক জিনিস থাকে। সেটা আমরা অডিয়েশনে কিভাবে চুজ করবো যে কোথায় কি আছে, আমাদের কোয়েশ্চেনে অপশনস থাকবে, সেই অপশনস অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখবো সেটা কিভাবে সলভ করতে হয়। হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন একটা পার্ক থাকলে কিভাবে ওইটার ম্যাপ সলভ করব এটা দেখব। আমি জানি আমরা এই টাইপের একটা ম্যাপ অলরেডি সলভ করেছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট। আর আমাদের ম্যাপসের ক্ষেত্রে অনেক মানুষের অনেক বেশি ভুল হয়, এই জন্য আমরা এটা এই একটু ডিফারেন্সের ম্যাপও দেখব। ওকে, সো এখন আমরা শুরু করি। ফার্স্টে আমরা অডিওটা প্লে করব, দেন দেখতে পাবো যে কেমনে কি করতে হয়। কিন্তু এগুলার আগে আমরা আগে দেখি এই যে এখানে নর্থ গেট আছে, এখানে সাউথ গেট আছে, এখানে গ্লাস হাউস আছে, এখানে ওল্ড মিউজিয়াম আছে, আর এখানে আছে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। সো এগুলো আমরা সবকিছু ছোট ছোট জিনিস দেখে নিলাম, নোট করে নিলাম। দেন এদিক হলো নর্থ সাইড, এদিক ওয়েস্ট সাইড, এদিক সাউথ সাইড, এবং এইদিক হলো ইস্ট সাইড। সো 11 to 16 এখানে ক্যাফে আছে, টয়লেটস আছে। আমাদের এই অপশনসগুলো দেখা লাগবে না, কারণ ওরা আমাদেরকে অ্যান্সার 1 by 1ই দিবে, ঠিক আছে? আর তখন কোন অপশন কোথায় পড়বে সেটাও আমাদের বলে দেবে। ওকে, এখানে আমরা যদি দেখি A B C C D E F G H, এই কয়টা অপশন এইখানের মধ্যেই আছে। আর এটা অত বেশি কমপ্লেক্স না, কিন্তু তাও অনেক সময় হয় ইজি পার্টটা অথবা ইজি ম্যাপটা আমাদের করতে বেশি সময় লাগে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন এইটার মাধ্যমে আমরা শিখব। Part 2. You will hear the chair of a committee on park facilities addressing her local town council about changes that have been made to the park. First, you have some time to look at questions 11 to 16. আমরা যে এই সময়টা পাইলাম কোশ্চেনটা দেখার জন্য, এই সময় আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কোশ্চেনটা পড়েন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। অথবা আপনারা 10 to 20 সেকেন্ডস আগায় নেন, তাহলে অডিও এমনিই প্লে হওয়া শুরু হয়ে যাবে। Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. এখন আমরা যদি দেখি এখানে কি বলছে, যে ক্যাফে ইজ স্টিল ইন দ্য সেম প্লেস। ওকে, লুকিং আউট ওভার টু দ্য লেক, এই যে ডি নাম্বারটা লেকের দিকে তাকায় আছে। আর রাইট বিসাইড দ্য ওল্ড মিউজিয়াম, এখন ওল্ড মিউজিয়ামের পাশে শুধুমাত্র ডি আছে, সুতরাং 11 ক্যাফে এটা হবে ডি। ওকে, দেন আমরা যদি নেক্সট কোয়েশ্চেন মুভ করি, টয়লেটস, এটা নিয়ে কি বলে দেখা যাক। We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. এখন ওরা বলছে ওরা টয়লেটের জায়গাটা চেঞ্জ করতে যাচ্ছে, বাট সেটা কোথায় আছে? সেটা আসলে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের এই কোনায়, নাম্বার সি এটা মেনশন করেছে। ওকে, সো 12 হলো সি। Normal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate
between the park boundary and the path that goes past the lake towards the old museum. এখন ওরা বলছে ফর্মাল গার্ডেন্সটা কোন দিকে, ঠিক আছে, বিসাইড দ্য সাউথ গেট, ঠিক আছে, অ্যান্ড অ্যাক্রস বলেনি, কিন্তু পাশে বলেছে যেই রোডটা লেকের দিকে যায়, ঠিক আছে, এই রোডটা লেকের দিকে যায়, ওকে, এবং এটার পাশে কি পড়ে, জি। সো ফর্মাল গার্ডেন্স এটা হলো জি, ওকে। দেন এর পরেরটা আমাদের দেখতে হবে, সেটা হলো কি আউটডোর জিম, এটা কোথায় আছে। Have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it as it's a bit hidden in the trees. সো এখন যদি আমরা দেখি আউটডোর জিমটা পপুলার, ঠিক আছে, লাস্টে ওরা কি বলছে, ইটস এ বিট হিডেন বিকজ অফ দ্য ট্রিজ, ঠিক আছে, এইচ একমাত্র ট্রিজ এর জন্য হিডেন আছে, আর এটা সাউথ গেটের পাশেই পড়ে। সো সুতরাং আউটডোর জিম এটার অ্যান্সার হলো এইচ, ওকে। দেন আসে আমাদের স্কেটবোর্ড র্যাম্প, এখন এইটা কোথায়। One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. সো আমরা যদি দেখি এটা হলো, এটা এই রোডটার মধ্যে পড়ে, which is a small path, ঠিক আছে, যেটা অন্য দিকে যায়, ঠিক আছে, লেকের দিক থেকে শুরু করে অন্য দিকে যায়, ওকে। সো সেটা একমাত্র এর মধ্যেই পড়ে, এছাড়া অন্য কোনো স্মল পাথ নেই, ঠিক আছে, অর্থাৎ কোনো স্মল রাস্তা নেই। সো এটার অ্যান্সার কি হবে, এ, ওকে। দেন যদি আমরা পরেরটা ওয়েট করি, ওয়াইল্ড ফ্লাওয়ার্স, এটা কোথায় আছে। Also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. এখন আমরা যদি বেন্ড দেখি সাউথ গেটের দিক দিয়া ইস্ট সাইডে বেন্ড, সেটা একমাত্র ইতেই আছে, ঠিক আছে, যেটা ইস্ট সাইডে বেন্ড হয়েছে, ওকে, বেন্ড হয়ে দেন নর্থ গেটের এখানে গেছে, এবং সেটা পরে শুধুমাত্র ই, অর্থাৎ ওয়াইল্ড ফ্লাওয়ার্স কোথায়, নাম্বার ই। সো আমাদের ওভারঅল পুরোটা অ্যান্সার করা হয়েছে। আমি আপনাদেরকে এটা শুধুমাত্র এই কারণে দেখালাম, কারণ যদিও এটা অনেক ইজি এবং আগে আমরা যে ম্যাপটা করেছি ইট ওয়াজ কাইন্ডা হার্ড, সো এই জন্য আপনারা যখন এইটা করবেন আপনাদের ইজিলি কনফিডেন্স বুস্ট হবে। সো আপনারা এটা করতে পারেন, এটা সার্চ দিয়ে করতে পারেন, এরকম ইজি কোশ্চেন সার্চ দিয়ে করতে পারেন।